মাধ্যমকে এবার যে সমস্ত বায়োগ্রাফি ইম্পর্টেন্ট রয়েছে বা সম্ভাব্য রয়েছে তাদের মধ্যে জাকির হোসেন হলো অন্যতম। দেখো পরীক্ষার পূর্বেই যদি আমরা জাকির হোসেন সম্পর্কে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাই তাহলে কিন্তু পরীক্ষায় আমরা খুব সুন্দরভাবে লিখে আসতে পারবো। তো চলো আর কথা না বেরিয়ে আমরা জাকির হোসেন সম্পর্কে জেনে নিই। দেখো জাকির হোসেন মানুষটাকে তো বলছে দ্য লিজেন্ডারি ইন্ডিয়ান তবলা মিউজিশিয়ান, বলছে কি ভারতীয় কিংবদন্তি তবলা বাদক। দেখো জাকির হোসেন জন্মেছিলেন 1951 সালে কি 9ই মার্চ হায়দ্রাবাদ শহরে, ভারতের হায়দ্রাবাদ নামক শহরে। উনি একজন দেখো ইজ আ লিজেন্ডারি তবলা ভির্তুয়োসো, উনি একজন কিংবদন্তি তবলা বাদক ছিলেন এবং বলছে ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পিকারসনিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং দেখো কি বলছে না তো বিখ্যাত, গোটা পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত দেখো তবলা বাদক অর্থাৎ বাদ্যযন্ত্র বাদক ছিলেন। কি বলছে দেখো কোন পরিবার থেকে এসেছিল, কামিং ফ্রম আ ফ্যামিলি অফ মিউজিশিয়ান, দেখো এটা মিউজিশিয়ান পরিবার থেকে কিন্তু উনি এসেছিলেন। হি ইজ দ্য সান অফ দ্য রিনাউন্ড তবলা প্লেয়ার, দেখো প্রখ্যাত তবলা বাদক যার নাম হচ্ছে উস্তাদ আল্লাহ রাখা, দেখো উস্তাদ আল্লাহ রাখা কিন্তু উনি সান ছিলেন। দেখো জাকির বিজ্ঞান হিজ ট্রেনিং ইন মিউজিক অ্যাট দ্য ইয়াং এজ, দেখো জাকির কিন্তু মিউজিক সম্পর্কে তার যে শিক্ষা সেটা কিন্তু ইয়াং এজে কিন্তু শুরু করেছিলেন। এবং দেখো মাস্টারিং দ্য ইন্ট্রিকেট রাইমস অ্যান্ড টেকনিক অফ তবলা, দেখো তবলার যে তোমার যে জটিল যে রাইমস এবং যে তোমার টেকনিক পদ্ধতি সেটা কিন্তু উনি মাস্টার করে ফেলেছিলেন, খুব আয়ত্ত করে ফেলেছিলেন। দেখো হি গেইনড ইন্টারন্যাশনাল অ্যাক্লেম ফর হিজ এক্সেপশনাল ট্যালেন্ট, দেখো উনি কিন্তু আন্তর্জাতিক প্রশংসা করিয়েছিলেন কেন, তার যে ব্যতিক্রমী প্রতিভা, এক্সেপশনাল কথা মানে হচ্ছে ব্যতিক্রমী, ট্যালেন্ট মানে প্রতিভা। অ্যান্ড হ্যাজ কোলাবোরেটেড, দেখো এবং সহযোগিতা করেছিলেন কার সঙ্গে, উইথ নিউমেরাস আর্টিস্ট, প্রচুর আর্টিস্টদের সঙ্গে উনি সহযোগিতা করেছিলেন আর্টিস্টদেরকে, অ্যাক্রস ডাইভার্স জ্যাজ ইনক্লুডিং ক্লাসিক্যাল, জ্যাজ অ্যান্ড ওয়ার্ল্ড মিউজিক। ওকে, হিজ ইনোভেটিভ অ্যাপ্রোচ টু তবলা হ্যাজ রিডিফাইন্ড, দেখো তার যে ইনোভেটিভ যে অ্যাপ্রোচ ঠিক আছে সেটা কিন্তু পুনরায় সংজ্ঞায়িত করেছিল তার যে ভূমিকা ঠিক আছে ইন বোথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড গ্লোবাল মিউজিক সিন। দেখো কি বলছে না তো ভারতীয় যে ধ্রুপদী যে তোমার যে মিউজিক এবং গ্লোবাল মিউজিক যে তার যে প্রতিভা সেটা কিন্তু পুনরায় রিডিফাইন করেছিল ঠিক আছে, পুনর্মূল্যায়ন করেছিল ঠিক আছে তার ইনোভেটিভ অ্যাপ্রোচের জন্য তবলাতে। দেখো জাকির হ্যাজ পারফর্মড উইথ মিউজিক লিজেন্ডস, দেখো জাকির কিন্তু কি করেছিলেন না তো যে কিংবদন্তি যে মিউজিক লিজেন্ডস ছিল তাদের নাম হচ্ছে কি রবি শঙ্কর, প্রত্যেকে আমরা নাম শুনেছি, এবং কি বলছে জন ম্যাকলয়েন, অ্যান্ড হিজ কন্ট্রিবিউশনস হ্যাভ আর্নড হিম নিউমেরাস অ্যাওয়ার্ডস, এবং দেখো তার যে কন্ট্রিবিউশন মিউজিক জগতে ঠিক আছে তাকে এনে দিয়েছিল নিউমেরাস অ্যাওয়ার্ডস, প্রচুর পুরস্কার এনে দিয়েছিল, ইনক্লুডিং তার মধ্যে কি রয়েছে দেখো প্রেস্টিজিয়াস সাম্মানিক কি রয়েছে পদ্মভূষণ অ্যান্ড পদ্মবিভূষণ ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখো ভারত সরকারের কাছ থেকে কিন্তু পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ কিন্তু উনি পেয়েছিলেন ঠিক আছে। নেক্সট বলছি দেখো ইন অ্যাডিশন টু পারফর্মিং, দেখো এই যে পারফর্ম করা ছাড়াও জাকির ইজ ডেডিকেটেড এডুকেটার, বলছে উনি একজন শিক্ষক ছিলেন ঠিক আছে, কন্ডাক্টিং ওয়ার্কশপ, উনি কিন্তু মাঝে মাঝে ওয়ার্কশপ করতেন, অ্যান্ড মাস্টার ক্লাসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দেখো গোটা বিশ্বজুড়ে কিন্তু মাস্টার ক্লাস কিন্তু উনি করতেন। দেখো থ্রু হিজ প্যাশন অ্যান্ড স্কিল he has inspired countless musicians and continues to be a pivotal figure in promoting কি বলছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক গ্লোবালি। কি বলছে তো উনি একজন দেখো বলছে থ্রু হিজ প্যাশন অ্যান্ড স্কিল, এর মাধ্যমে কি করেছেন উনি কিন্তু অগণিত যে মিউজিশিয়ান তাদেরকে কিন্তু ইন্সপায়ার করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, এবং উনি কিন্তু একটা কেন্দ্র পয়েন্ট ছিলেন, দেখো তাকে ঘুরে কিন্তু ঘুরতো না তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কিন্তু বিশ্বব্যাপী কিন্তু রিভলভ হতো ঠিক আছে, পিভট মানে হচ্ছে তোমার কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু ঘোরা ঠিক আছে। দেখো বলছে জাকির হোসেনস লিগ্যাসি অ্যাজ আ মেস্টেরো অফ তবলা এন্ডিওর্স মেকিং হিম দ্য ট্রু আইকন অফ ইন্ডিয়ান মিউজিক। দেখো কি বলছে জাকির হোসেনের যে উত্তরাধিকার কি বলছে তো মেস্ট্রো অফ তবলা এন্ডিওর্স ঠিক আছে, কি বলছে এটা তো সঙ্গীত শিক্ষক হিসেবে তার কি বলছে তাকে একটা ভারতীয় আইকনে পরিণত করেছিল। দেখো দিস গ্রেট সান অফ মাদার ইন্ডিয়া, কি বলছে না তো এই যে ভারত মাতার মহান সন্তান উনি কিন্তু মারা যান পাস্ট ফ্রম দিস মান্ডেন ওয়ার্ল্ড অন ডিসেম্বর 15, 2024, দেখো 2024 সালের ডিসেম্বরের 15 তারিখে এই যে ভারত মাতার সন্তান মহান সন্তান উনি কিন্তু মারা যান। দেখো হি উইল বি রিমেম্বার্ড টিল দ্য লাস্ট ডে অফ হিউম্যান সিভিলাইজেশন ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ মিউজিক, দেখো মিউজিক জগতে তার যে মহান অবদান তার জন্য কিন্তু তাকে দেখো চিরকাল স্মরণ করা হবে। দেখো তোমরা যদি এই জাকির হোসেনের তোমার বায়োগ্রাফিটা খুব সুন্দরভাবে
ভিডিওটা রিউইন্ড করে বা পজ করে দেখে দেখে খাতায় যদি নোট ডাউন করে লিখে যদি একটু 2-1 দিন প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে উঠে আসবে। ঠিক আছে? এবং তোমার পরীক্ষায়ও কিন্তু যদি আসে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করে তোমরা আসতে পারবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।